আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ যা আছে। অনেক মানুষে আল্লাহ টাকা পয়সা দিয়েও পরীক্ষা করেন, করে না? করে কি করে না বলেন? কোটি টাকার টাকা পয়সা দিয়ে আল্লাহ চান এই বান্দা আল্লাহর হক আদায় করে কি করে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, শুনে রাখো তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলো তোমাদের জন্য ফিতনা স্বরূপ আমি দান করেছি, পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ বলেন? পরীক্ষা। অনেকের সন্তান না দিয়া পরীক্ষা করেন, আবার অনেকের সন্তান দিয়া কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, শোনো আল্লাহ তাআলার নিকটে মহা পুরস্কার রয়েছে। মহা পুরস্কার কার নিকট আছে? আল্লাহর নিকট। আল্লাহ বলেন আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ বলেন বান্দারে আমি কাউকে ছেলেও দেই আবার মেয়েও দেই। দেয় কি দেয় না? দেয়। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কতক মানুষ এমন আছে কাউকে একটা ছেলেও দেই না একটা মেয়েও দেই না, আছে না নাই বলেন? বন্দা বানায় দেয়। কি বানায় দেয়? আল্লাহ বন্ধত্ব যারকে সৃষ্টি করে দেয়। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে সর্বজ্ঞ এবং আল্লাহ সর্বশক্তিমান। কি বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকের যদি কোনো মানুষের সন্তান দেওয়ার শক্তি থাকতো তাহলে দেখতেন সন্তান প্রত্যেকেই নিজের মতো করে নিত। এই জন্য মুহতারাম হাজরিন, কোন দরগা দুর্গা বাবা, কোনো ল্যাংটা বাবা, যত বাবাই কর না কেন, কেউ কখনো সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান চেয়ে নিতে হবে। কি বলেন? কার থেকে সন্তান চাইতে হবে? আমাদের যাদের সন্তান নেই আমরা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে দুজন নবী হযরত ইব্রাহিম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা এসেছে। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে আলোচনা এনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 100 বছর হয়ে গিয়েছে, একটা সন্তানও হয় না, একটা সন্তানও। এবার আল্লাহ তাআলার কাছে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া করার সময় এই দোয়া করতে হবে, খেয়াল রাখেন। যাদের সন্তান হয় না তারা দোয়া করার সময় এই দোয়া করতে হবে, আল্লাহ একটা নেক সন্তান দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে আজ 18 এপ্রিল 2025 ইং এবং 19 শাওয়াল 1446 হিজরি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বড় নেয়ামত। সন্তান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি কি বলেন? নেয়ামত। নেয়ামত, এই নেয়ামতের যথাযথ কদর করা এটা আমাদের উপরে অপরিহার্য একটি দায়িত্ব। সন্তানকে নেক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা প্রতিটি পিতামাতার উপরে বড় একটা জিম্মাদারি। এই এই প্রত্যেকটা ছাত্র এখন করতেছে, এদিকে আসো সবাই। সন্তান শুধু হইলেই হবে না, সন্তানকে মানুষ করা, নেক সন্তান বানানো, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটা প্রতিটি পিতামাতার উপরে বড় একটা জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। সন্তানের হক এবং তরবিয়তের প্রতি যত্নবান হওয়া এটা একান্ত পিতামাতার উপরে কর্তব্য।
এই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয় তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে সন্তান এবং তার পিতামাতা উভয়ে বিপদের সম্মুখীন হতে হয়, বিপদের সম্মুখীন হতে হয়। এই জন্য আমাদের জানা উচিত আমাদের উপরে সন্তানের কি কি হক এবং দায়িত্ব আছে এবং তাদের দ্বীনি তরবিয়ত দেওয়ার পথ ও পদ্ধতি কি হবে। এসব বিষয়কে সামনে রেখে আজকের জুমায় আমরা আলোচনা করব সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য আমাদের কি রয়েছে এই সম্পর্কে কিছু আলোচনা করা। আজকের সমাজের মধ্যে দেখা যায় অধিকাংশ সময় ধর্মীয় যারা নেতা রয়েছে, ইমাম হোক, বড় হুজুর বলেন, যাকেই বলেন না কেন, প্রত্যেকের কাছেই, আমি আপনাদের এলাকার একজন ইমাম খতিব, আমার কাছেও বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিচার আসে যে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, হুজুর আমার ফোলা মায়া আমারে খাওয়ায় না, এরকম বিচার দেয় না? অনেক আছে। হুজুর ফোলাটার লেগে তো দোয়া করেন, ফোলাটা তো বিয়া করার পরে বউর কথা শুনে আর আমার কথা শুনে না, এরকম আছে না নাই বলেন? আছে, অনেক আছে। এই জন্য আমি আজকে চিন্তা করলাম আজকে আমরা সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য, আপনি আপনার সন্তানের, যেমন বললেন যে হুজুর আমার খেদমত করে না, আমার খবর লয় না, এই খবরটা যেন নেয়, এই জন্য আগে আপনার সন্তানের প্রতি কিছু দায়িত্ব আপনার রয়েছে, এই দায়িত্বগুলো আগে আপনি পালন করতে হবে। ইনশাআল্লাহ পারবো তো আমরা? আল্লাহ কবুল করুন। মুহতারাম হাজিরিন, সন্তান সন্ততি এটা আল্লাহ তাআলার বিশেষ দান, এতে অন্য কারো কোনো হাত নেই। সন্তান যারা সন্তান দেয় কে একবার বলেন? দুনিয়ার বুকে কেউ কাউকে যদি সন্তান দিতে পারতো তাহলে যে ব্যক্তির 30টা, মানে অনেক মেয়ে, অনেক ব্যক্তির আছে 10টা মেয়ে আছে, একটা ছেলেও নাই, এরকম আছে না নাই বলেন? আছে। আবার অনেকের আছে 10 জন ছেলে আছে, একটা মেয়েও নাই। মেয়ের আশায় আশায় ছেলে হয়, আল্লাহ তাআলা দিতেছে, ছেলের আশায় আশায় মেয়ে হইতেছে, আল্লাহ দিতেছে। তো দুনিয়ার মুখে যদি কারো হাতে থাকতো সন্তান হওয়ার পিছনে, তাহলে নিজের ইচ্ছা মতো সন্তান নিত, কি বলেন ঠিক কিনা? 2টা মেয়ে 2টা ছেলে, এটাই যথেষ্ট চিন্তা করতো, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা শূরার 49 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, এগুলো সবগুলোর রাজত্ব কার বলেন? কার? আল্লাহ। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে ইচ্ছা তাকে ছেলে দান করেন। আল্লাহ ইচ্ছা করে যাকে ছেলে দেয় সেকে তাকে ছেলে দেয়, যাকে মেয়ে দিতে ইচ্ছা করে আল্লাহ তাকে মেয়েই দান করেন। এরপর আল্লাহ বলেন আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ বলেন বান্দারে আমি কাউকে ছেলেও দেই আবার মেয়েও দেই, দেয় কি দেয় না? এরপর আল্লাহ বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কতক মানুষ এমন আছে কাউকে একটা ছেলেও দেই না একটা মেয়েও দেই না, আছে না নাই বলেন? বন্দা বানায় দেয়। কি বানায় দেয়? আল্লাহ বন্ধত্ব যারকে সৃষ্টি করে দেয়। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে সর্বজ্ঞ এবং আল্লাহ সর্বশক্তিমান। কি বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকের যদি কোনো মানুষের সন্তান দেওয়ার শক্তি থাকতো তাহলে দেখতেন সন্তান প্রত্যেকেই নিজের মতো করে নিত। এই জন্য মুহতারাম হাজরিন, কোন দরগা দুর্গা বাবা, কোনো ল্যাংটা বাবা, যত বাবাই কর না কেন, কেউ কখনো সন্তান দিতে পারে না। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক মানুষকে দেখা যায়, অনেক মানুষ নিজে নির্বোধ, কোনো ধরনের বুদ্ধি নাই, এই সমস্ত লোকগুলো দরবারে দরবারে দৌড়ায়া দৌড়ায়া
ল্যাংটার দরবারে কোন, বাবার দরবারে কোন, দৌড়ায়া দৌড়ায়া সন্তান চায় তাদের কাছে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। আমি বলি সকলে বলুন আমিন। সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান চেয়ে নিতে হবে। কি বলেন, কার থেকে সন্তান চাইতে হবে? আমাদের যাদের সন্তান নেই, আমরা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে দুজন নবী হযরত ইব্রাহিম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা এসেছে। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে আলোচনা এনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 100 বছর হয়ে গিয়েছে, একটা সন্তানও হয় না, একটা সন্তানও। এবার আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া করার সময় দোয়া করতে হবে, খেয়াল রাখেন। যাদের সন্তান হয় না তারা দোয়া করার সময় এই দোয়া করতে হবে, আল্লাহ একটা নেক সন্তান দান করেন। 10টা সন্তান হয়ে লাভ হবে কি যদি একটা সন্তানকেও মানুষ করতে না পারো? কি বলেন, ঠিক কি না? সবাই বলেন ঠিক না? 10 সন্তান হয়ে কোনো লাভ নাই যদি একটা সন্তানকেও মানুষ করতে না পারো। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার সময় হযরত ইব্রাহিম কিভাবে চেয়েছেন? সকলে বলেন কিভাবে চেয়েছেন? আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ এটা নেক সন্তান দেন, নেক সন্তান দেন। এবার আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমরে বললাম, ও ইব্রাহিম, ধৈর্যশীল, খুব পুত পবিত্র, তোমাকে আমি আল্লাহ তাআলা একটা সন্তান দান করব। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, ওয়া জাকারিয়া ইজনাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফি ফারদা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী আপনি স্মরণ করুন, জাকারিয়া যখন বলল, আল্লাহ এই দুনিয়াতে আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম উত্তরাধিকারী দানকারী। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তাআলা জাকারিয়ার ডাকে সাড়া দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এমন এমন সময়ে, যেই সময় সন্তান হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই, এই সময় আমি আল্লাহ তাআলা ইয়াহইয়াকে দান করলাম। জাকারিয়ার স্ত্রীর পেটে ইয়াহইয়া নামক নবীকে আমি প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের মধ্যে বোঝা যায় দুইজন নবীর কথা এনেছেন যাদের সন্তান হইতো না, আল্লাহ তাআলা তাদেরকে বিনা মৌসুমে সন্তান দান করেছেন। ইব্রাহিমকে দান করেছেন 100 বছরের উপরে, জাকারিয়াকে 100 বছরের উপরে সময়ের মধ্যে আল্লাহ তাদেরকে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকেই বোঝা যায় সন্তান দেওয়ার দিতে পারে কে? বলেন আল্লাহ। আবার আল্লাহ তাআলা অনেক মানুষকে সন্তান দিয়ে পরীক্ষা করেন। কি করেন? বলেন, পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম, তোমাদের সন্তান ধন সম্পদ যা আছে। অনেক মানুষে আল্লাহ টাকা পয়সা দিয়েও পরীক্ষা করেন, করে না? করে কি করে না বলেন? কোটি টাকার টাকা পয়সা দিয়ে আল্লাহ চান এই বান্দা আল্লাহর হক আদায় করে কি করে না? এই জন্যই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাকুম আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। শুনে রাখো, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলো তোমাদের জন্য ফিতনা স্বরূপ আমি দান করেছি, পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ বলেন? পরীক্ষা। অনেকের সন্তান না দিয়া পরীক্ষা করেন, আবার অনেকের সন্তান দিয়া কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। শোনো, আল্লাহ তাআলার নিকটে মহা পুরস্কার রয়েছে। মহা পুরস্কার কার নিকট আছে? আল্লাহর নিকট। পুরস্কার দিবে কে? বলেন। এই আয়াতের ব্যাখ্যা ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের লক্ষ্য করে বলেছেন, ওয়া'লামু আইয়ুহাল মুমিনুন,
হে মুমিনগণ তোমরা জেনে রাখো ইন্নামা আমওয়ালুকুমুল্লাতী খাওয়ালাকুমুহুমুল্লাহ, শোনো তোমাদেরকে যে ধন সম্পদ এবং সন্তানাদি আমি আল্লাহ তাআলা দান করেছি এসব তোমাদের জন্য পরীক্ষার বস্তু। এর মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব এটা দেখার জন্য যে সন্তান সন্ততি এবং অর্থ কড়ির ক্ষেত্রে তোমরা আল্লাহর হক কতটুকু আদায় করেছো এবং দ্বীনের বিধি নিষেধ তোমরা কি কি পালন করেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য তো কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আছে না নাই? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় শুধু ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদাই, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। টাকা পয়সা দিও আল্লাহ পরীক্ষা করে, সন্তান দিও আল্লাহ কি করে বন্দারে পরীক্ষা করে। পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য এতক্ষণ আলোচনা চলছিল। সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। আমরা আলোচনা করতেছিলাম সন্তানের প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য আজকের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা চলতেছে। যেহেতু সন্তানাদি অনেকেই বিচার নিয়ে আসে, হুজুর ওলাইনে কথা শুনে না, এই কথা কিনলে শুনে না, আগে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করা দরকার। শুধু আপনি আপনার ফোলা মাইয়া আপনার হক আদায় করেন না, এটা নিয়ে খুব চিন্তা করেন, কিন্তু আপনি ফোলা মায়ের হক আদায় করছে কিনা আগে এটা তাকান। আপনি আপনার সন্তানের হক গুলো আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার হক আদায় করবে। কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো সন্তানদেরকে সঠিক তরবিয়ত দেওয়া, তাদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা, দ্বীনি তরবিয়ত দিয়ে তাদের জন্য দুনিয়ার পাশাপাশি আখিরাতের সফলতার ব্যবস্থা করা, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করা। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বীনি তরবিয়ত দিয়ে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো পিতামাতার দায়িত্ব। এই দায়িত্বে কোনো ধরনের অবহেলা করলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। হাদিস শরীফে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস নম্বর 7138, আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তানই আল্লাহ দান করেছেন, এই সন্তান সন্ততির কি দায়িত্বগুলো তোমরা পালন করেছ। আল্লাহু আকবার। এজন্য সন্তানকে দ্বীনি তরবিয়ত যদি আপনি না দেন তাহলে এই সন্তান কি হবে জানেন? সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলা পিতামাতার মাধ্যমে এটা সম্ভব। পিতামাতা ইচ্ছা করলে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়তে পারে, আবার নাফরমানও বানাতে পারে। হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 1358 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান নবজাতক সন্তান তার স্বভাবজাত দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, সে যদি মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে তাহলে পিতামাতা তাকে মুসলমান বানায়। সে যদি এরকম কাফেরের ঘরে, সে যদি এরকম নাসারার ঘরে জন্মগ্রহণ করে তাহলে তাকে নাসারা বানানো হয়। সে যদি এরকম যারা নাকি সূর্য পূজারক, যারা শিরকি করে, মুশরিকের ঘরে সে যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে মুশরিক বানানো হয়। এটা দ্বারাই বোঝা যায় সন্তানকে পিতামাতার মাধ্যমে নেক বানানো এটা সম্ভব। কি বলেন? ঠিক কি না? সম্ভব না? অবশ্যই সম্ভব। সন্তানকে দ্বীনি তরবিয়ত দিতে ব্যর্থ হলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান, আল্লাহ তাআলা যদি বান্দাকে কারো দায়িত্বশীল বানান,
হ্যাঁ, সে যদি এই নিজ দায়িত্ব অধীনস্থদের কল্যাণের ব্যাপারে যত্নশীল না হয়, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন না নাউজুবিল্লাহ, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনার সন্তানকে আপনাকে দায়িত্বশীল বানিয়েছে সন্তানের উপরে, আপনি যদি তাদের দায়িত্বের ব্যাপারে যত্নশীল না হন, তাহলে কিন্তু জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। সন্তান অবাধ্য হয় তরবিয়তের অভাবে। সন্তানকে ইসলামের নির্দেশনা মতো তরবিয়ত দিতে পারলে সন্তান কখনো অবাধ্য হবে না, পিতামাতাকে কষ্ট দিবে না, বার্ধক্যের সময় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না। সমাজে এসব বিপর্যয় আসার মূল কারণ হলো পিতামাতা সন্তানকে দ্বীনি তরবিয়ত করেন না। কি বলেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমার এই ছেলে আমার অবাধ্য, সে আমার কোনো কথা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার কথা শুনলেন এবং তার সন্তানকে ডেকে এনে বললেন, এই সন্তান, তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি তোমার বাবার কথা শুনো না, কেন শুনো না? এই কথা বলার পরে ছেলেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি? আমিরুল মুমিনিন, আমার কি আমার পিতার উপরে কোনো অধিকার রয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালা। ক্বালা ফামা হিয়া আমিরুল মুমিনিন? ওমর বলেন, হ্যাঁ, তোমার বাবারও তো কিছু দায়িত্ব আছে। তখন সে বলল, ও আমিরুল মুমিনিন, তাহলে আমার বাবার দায়িত্বগুলো কি একটু বলেন না? এই কথা যখন বলার সাথে সাথে এবার আমিরুল মুমিনিন বললেন, তোমার বাবার দায়িত্ব হলো আইয়ুম তাকিয়া উম্মাহ ওয়া ইহসিনা ইসমা ওয়া ইউআল্লিমাহুল কিতাব আল কোরআন। কয়, তোমার বাবার দায়িত্ব ছিল, এক নম্বর দায়িত্ব ছিল বাচ্চাদের অধিকারের মধ্যে এক নম্বর দায়িত্ব ছিল তোমার আম্মা যে হবে, তোমার মা যে হয়েছে, ওই মাটা যেন ভালো হয়, মা নির্বাচন করতে যেন ভুল না করে। তার মানে তোমার মাকে বিবাহ করার সময় মাটা যেন ভালো হয়, এটা তোমার অধিকার ছিল এক নম্বর। দুই নম্বর, ওয়াহসিনা ইসমা, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলা তখন তোমার জন্য একটা ভালো নাম রাখে। তিন নম্বর, তোমাকে যেন দ্বীনি তরবিয়ত কোরআন শিক্ষা দেয়, এটা তার দায়িত্ব ছিল। এবার এই সন্তান গুনার পরে এবার সন্তান বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ইন্না আবি লাম ইয়াফআল শাইআন মিন যালিকা, আমার আব্বা তো এই তিন দায়িত্বের একটা দায়িত্ব পালন করে নাই। বলে, কি বলো? কামা আম্মা উম্মি, আমার মা, ফাইন্নাহা জিনজিয়াতান কানাত লিমাজুসিয়িন, আমার মা ছিল একজন মুশরিকা, মুশরিক ছিল, সে শিরক করত। ওয়াকাদ সাম্মানি জুআলা, আর সে আমার নাম রাখছে জাল। কি নাম রাখছে বলেন? জাল, খারাপ একটা নাম রেখেছে। ওয়ালাম ইউআল্লিমানি মিনাল কিতাবি হারফান ওয়াহিদান, কিতাব থেকে একটা শব্দ পর্যন্ত আমাকে শিক্ষা দেয় নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলেন, তুমি তোমার ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছো, অথচ তুমি এমন একজন বাবা যে তোমার ছেলের একটার অধিকারও তুমি পূরণ করোনি। আবার আসছো ফোলা, হুজুর আর ফোলা কথা শুনে না, তোমার ফোলা কথা শুনে না, তুমি তোমার ছেলের তুমি দায়িত্ব পালন করো নাই। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেক সন্তান এমন আছে, সন্তানদের যদি মা বাবা যদি কি করে, তার হকগুলো আদায় করে, আবার সন্তান এমন একটা, ওই যে আপনার দায়িত্ব ছিল আপনার ছেলেকে দেখাইয়া এমন মেয়ে দেখাইয়া বিবাহ করানোর, আপনার সন্তান ভালো করে বুঝবেন, আপনার নাতির হক হলো আপনার উপরে ছিল। আপনি যেহেতু আপনার সন্তানকে বিবাহ করাইবেন, তাহলে বিবাহ করানোর সময় এমন মেয়েকে দেখা দরকার ছিল যে মেয়েটা নাকি দিনদার পাত্রী ছিল। কি বলেন, ঠিক কিনা? বিবাহ করানোর সময় এমন ভাবে বিবাহ করেছেন, হুন্ডা লইছেন আপনি যৌতুক হিসাবে, আপনি বিবাহ করানোর সময় কোটি এরকম বিভিন্ন ধরনের যৌতুক লইছেন, এখন লইয়া আপনি বলতেছেন, হুজুর আমার বউ আমার খানা দেয় না, ঘরের থেকে খানা দেয় না ঠিক মতো। এরকম আছে না নাই অনেক ঘরে? বলেন, সন্তানকে দ্বীনি তরবিয়তের পথ পদ্ধতি আমরা কিভাবে সন্তানকে নেক ভাবে গড়ে তুলবো, এর পথ পদ্ধতি অনেক বিশাল আলোচনা। আল্লাহ যেন তাড়াতাড়ি শেষ করতে পারে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। একজন পিতা তার সন্তানকে কিভাবে দ্বীনি তরবিয়ত দিবে, ইসলাম এই ব্যাপারে সুনির্দিষ্ট পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়েছেন। সন্তান জন্মের আগ থেকে নেক সন্তান লাভের পন্থা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই সম্পর্কে আমি সামান্য আলোচনা করতেছি। এক নম্বর,
নেক্সট সন্তান পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো যখন বিবাহ করতে যাবে সন্তানের আব্বা তখন থেকেই তার হক আদায় শুরু হবে, সন্তানের হক আদায় শুরু হবে। 1 নম্বর হক হলো পূর্ণবর্তী একজন মেয়ে আনা। ঘরের মধ্যে যে মেয়েটাকে আজকে আনবেন এই মেয়েটাই ভবিষ্যৎ আপনার সন্তানের মা হবে। কি বলেন, ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাইন্ডিং দিয়ে দিয়েছেন একটা হাদিসের মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেইখা। 1 নম্বর হলো তার ধন সম্পদ দেইখা, 2 নম্বর হলো আলি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেইখা, 3 নম্বর হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেইখা, 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব দেইখা। আল্লাহর রাসূল বলেন সাধারণত যেহেতু এই 4 জিনিস দেইখা বিবাহ করা হয়, তবে শুনো ফাসফার বিজাতিদ দ্বীন, তবে ধর্ম তুমি যদি সৌন্দর্য পাইলা না, টাকা পয়সা পাইলা না, বংশ মর্যাদা পাইলা না, কিছুই পাইলা না, শুধুমাত্র একটা জিনিস পাইলা, সেটা হলো দিনদারিত্ব পাইলা, তাহলে ফাসফার বিজাতিদ দ্বীন, ধর্মপরায়ণ দিনদার মহিলাকে বিবাহ করার মধ্যে তুমি প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, তুমি যদি এটা করতে না পারো তবে তুমি সামনে কিন্তু দেখবা লাঞ্ছিত অপমানিত হবে। হয় কি হয় না বলেন? দিনদারিত্ব মেয়ে দেখা যদি বিবাহ না করে, যেই মেয়েটাকে আজকে আপনার ঘরের মধ্যে ছেলের বউ হিসেবে এনেছেন, আগামী বছরে দেখবেন এই মেয়েটা যদি দিনদারিত্ব না থাকে, টিকটকার যদি মেয়ে হয়, যদি ব্লগার মেয়ে হয়, টিকটকার মেয়ে যদি হয়, আগামী বছরে দেখবেন আপনার ঘরের থেকে আপনি বের হয়ে যাইতে হবে। এমন আছে না নাই বলেন? আছে না? ওমা আছে না নাই? কর না, অনেক আছে। দেখা বিবাহ করায়, এমন দেখে মেয়ে দেখা বিবাহ করা যে মেয়ের কোনো শিক্ষা বলতে কিছু নাই, পারিবারিক শিক্ষা বলতে কিছু নাই। হ্যাঁ, শুধু কি করছে, ওই টাকা পয়সা আছে, বাপে বিদার ছিল, মোটামুটি একটা বিল্ডিং করে আলাইছে, এখন মেয়েটাও সৌন্দর্য দেখতে ভালো দেখা যায়, কিন্তু মেয়ের ভিতরে দিনদারিত্ব বলতে কিছু নাই। আলহামদুলিল্লাহ সুরা ফারানা, দিনের বলতে চলার জন্য কোনো কিছু নাই তার ভিতরে। এই মেয়ের বিবাহ করে আনছেন, পরের বছর দেখা যায় বাপে কান্দে, আর ছেলে দিক দিয়ে বিদেশ থেকে মার কথা, বোর কথা শুন না, লাস্টে কি করে বাপেরও ঘর থেকে বের করে দেয়। এর মাসারা নাই বলেন? অনেক আছে। এই জন্য 1 নম্বর কর্ম আমাদের সমাজের মধ্যে যদি সন্তানকে যদি ভালো করতে চান, তাহলে 1 নম্বর কর্ম হলো আমরা যারা মেয়ের বাপ আছি, আমরা মেয়ে গুন্ডা ভালো করে শিক্ষা দিই, এটা ধর্মীয় শিক্ষা দিই। একেবারে বড় করে আলাইবেন, বড় শিক্ষিত বানাবেন, বানান, কিন্তু আগে নৈতিকতা শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন। তোমার শ্বশুর বাড়িতে গেলে তোমার এই কাজ করতে হবে, এইভাবে চলতে হবে মা, এগুলো শিক্ষা দেন। আমরা তো এখন আর এগুলো শিক্ষা দেন না, মোবাইল লয়ে ব্যস্ত থাকি। আল্লাহ হেদায়েত দান করুন, সময় নাই, সময় কম। 2 নম্বরে হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 2 নম্বর এই সন্তানের হক, 2 নম্বর হক। 1 নম্বর হক বলছি কি বলেন? 1 নম্বর হক কি বলছিলাম? সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা, সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা। সন্তানের মা যেদিন আপনি বিবাহ করতে যাইবেন, সেদিন থেকে সন্তানের হক শুরু। পারবো না ইনশাআল্লাহ? এই যে যুবক ভাইয়েরা যারা নাকি বিয়ে করে নাই, এটা মোটামুটি অনেকে আছে বিবাহ করে নাই, এখন থেকে চিন্তা করেন যে আমি বিবাহ করব। যারা দ্বিতীয় করবেন সেটা সে অন্য ব্যাপার, দ্বিতীয়টা করতে গেলে অনেক বেজাল আছে। বাংলাদেশের মধ্যে মোটামুটি 2 বিয়ে করলে অনেক বেজাল। বাংলাদেশের মধ্যে আকাম গুকাম করতে পারে, কিন্তু 2 বিয়া যদি করতে যায় অনেক বেজাল আছে। কি বলেন, আছে না নাই? এখন ফরকিয়ার 6 লাভ, ফরকিয়া খুব বেশি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। কথাবার্তা এখানে আসলে সব কথা তো আর সব জায়গায় সবকিছু বলা যায় না, কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে যে বিবাহ করো তোমরা, 2, 3, 4 করো, সমস্যা নাই, করতে পারো, কিন্তু যদি অধিকার আদায়ের মধ্যে ব্যর্থ হও তাহলে একটাই যথেষ্ট। আমাদের দেশের মধ্যে অনেকেই দেখা যায় 2 বিয়া করে, 3 বিয়া, 4 বিয়া করে, কিন্তু আমাদের দেশের মধ্যে অধিকাংশই বিবাহ করার পরে অধিকার আদায় করতে খুব ব্যর্থ হয়ে যায়। 2 বিবাহ করছে, আগের পর খবরে লয় না। এরকম আছে না নাই বলেন? আছে। তোমারে কে কইছে বিয়ে করতা? তোমারে কে কইছে 2 বিয়া করতা? 2 বিয়া করো, যদি তোমার সামর্থ্য থাকে 2 বিয়া করো, করার পরে তুমি দোনোজনের খবর লইতে হবে। তুমি কি করলা? একটা করলা, আগেরটার খবর লইলা না, নতুন দল লই এখন অন্য জায়গায় বাসা বাড়া লই থাও, আগের ফলাফল কোথায় আছে না আছে কোনো খবরও নাই। হুজুররাও এই কাম করে, আছে না নাই বলেন? ওমা অনেক হুজুরও আছে বিয়া করছে, 2 বিয়া করছে, আগের পরে কোনো খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। হ্যাঁ, যারা বিবাহ করেন নাই তাদের উদ্দেশ্যে বলি, আজকে থেকে নিয়ে প্রতিজ্ঞা করুন যে আমি এমন মেয়েকে বিবাহ করব যেই মেয়েটা নাকি দিনদার, যে মেয়ে টিকটক করে না, যার ফেসবুক আইডি নাই, এটা দেখে বিবাহ করেন।
বর্তমানে ফেসবুক চালায়, টিকটক অ্যাকাউন্ট খুলে, এরকম মেয়ে দেখে অনেকে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। আসলে নাই বলেন? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। আপনি আনছেন ঘরের মধ্যে টিকটকার মেয়ে, আপনার ছেলে তো কয়দিন পরে আহা টিকটকারের ঘরে আর কি হবে, কি বলেন ঠিক কিনা? এরপর এখন হুজুর আর কথা শুনে না, হুজুর হুলামায়ে আর কথা শুনে না। কথা কেমনে শুনবে? প্রথম থেকেই তো ছেলে মেয়ের হক আদায় করেন না। এজন্য সন্তান সন্ততি শুরু থেকে আলোচনা আসতেছে। আজকে আলোচনা হয়তো বা শেষ হবে না, আগামী সপ্তাহ হয়তো বা দ্বিতীয় পাঠ আসবে। আমরা আজকে আলোচনা শেষ করব না, আমিও খেয়াল করছি শেষ করবো, যেহেতু অনেক বিশাল আলোচনা। তবে আলোচনার প্রথম থেকে আবার আমরা শুরু করি, সেটা হলো সন্তান সন্ততির আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয়ামত। কি বলেন, নেয়ামত কি নেয়ামত না? সবাই বলেন নেয়ামত কি নেয়ামত না? এমনি ঘুমায়েন না, যারা আছেন সবাই উত্তর দেন, আল্লাহর পক্ষ থেকে সন্তান নেয়ামত কিনা? কেমনে নেয়ামত জানেন আপনি? কোটি কোটি টাকার মালিক, অনেক বিশাল ইন্ডাস্ট্রি, বিভিন্ন প্রপার্টি রয়েছে তার, কিন্তু আপনি দেখবেন এমনও লোক আছে যার একটা সন্তান নাই। আছে না নাই? সন্তানের দেওয়ার হাত কারো কারো মানে হাতে আছে নাই, সন্তান দেওয়ার অধিকার কারো হাতে এটা আছে না? এই ক্ষমতা নাই। কার হাতে আছে? সবাই বলেন কার হাতে আছে? আল্লাহ তাআলার আছে। আল্লাহ একমাত্র সন্তান দেয়। এজন্যই এই ভুল কখনো করবেন না। বাংলাদেশের কোন জায়গার মধ্যে গিয়ে এই ভুল করবেন না, কোন বাবার কাছে সন্তান চাইবেন না, কোন দরবারে, কোন দুর্গায়, কোন মাজারে গিয়ে সন্তান চাইবেন না। আমি এমনও দেখেছি, আমার চোখের দেখা, আমার পাশের বাসায় ছিল এই এলাকাতেই, আমি বাসা নিয়েছি, আমার পাশের বাসায় ছিল, ওনাদের সন্তান হয় না। বিবাহের প্রায় 5 বছর হয়ে গিয়েছে, 6 বছর হয়ে গিয়েছে, সন্তান হয় না। আল্লাহর কাছে অনেক দোয়া করতেছে, সন্তান হয় না। কোন বাবার কাছে যায় নাই, ডাক্তারের চিকিৎসা নিয়েছে, আল্লাহর মেহেরবানিতে 6 বছর পরে তার সন্তান হয়েছে। আমাদের এলাকায় দেখেছি 12 বছর 14 বছর হয়ে গেছে, বিয়ে করছে, সন্তান হয় না। কোন দরগা দুর্গার কাছে যায় নাই, আলেম আল্লাহর দরবারে সবসময় দোয়া করেছে, চিকিৎসা চালাইছে, আল্লাহর মেহেরবানিতে 14 বছর পরে, গত 2 বছর আগে তার সন্তান হয়েছে, 14 বছর পরে। তো সুতরাং সন্তান যাকে দেওয়া আল্লাহ তাকে দিবে, কি বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা আল্লাহ বলছে আও বিজাবজিহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ বলেন অথবা আমি আল্লাহ তাআলা কাউকে আকিমা বন্ধ বানিয়ে দেই। যাকে আল্লাহ বন্ধা বানিয়ে দেয় তার কি সন্তান হবে? বলেন এটা আল্লাহ বানাইছে। এটা কে বানাইছে বলেন? আল্লাহ বানাইছে। তো সুতরাং সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যদি কারো হাতে সন্তান দেওয়ার মালিক ক্ষমতা থাকতো, তাহলে দেখতেন দুনিয়ার বুকে কোন মানুষের এমন হতো না যে 1 লাখ আদারছে কারো 10টা সন্তান মেয়ে, আবার কারো সন্তান 1 লাখ আদারছে 10টা ছেলে। কারণ এই দুনিয়ার বুকে মানুষ শুধু ছেলে সন্তান চায় না, এই দুনিয়ার বুকে মানুষ শুধু মেয়ে সন্তান চায় না, তিনি চান আমার জন্য একটা মেয়ে হয়, একটা ছেলে হয়, এরকম অনেকেই চায়। চায় কি চায় না বলেন? তাহলে আপনি কি করতেন? আপনার মন মতো লয়ে নিতেন সন্তান। কিভাবে? আপনি বলতেন যে আমার 2টা ছেলে 2টা মেয়ে থাকুক, এটা যথেষ্ট, আপনার হাতে যদি ক্ষমতা থাকতো। কিন্তু আল্লাহ বলেন বান্দা এটা আমি তোমারে ক্ষমতা দেই নাই, এটার মালিক কে? আমি। এজন্য সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, বড় নেয়ামত। এই নেয়ামত অনেক মানুষের 10টা সন্তান হয় কিন্তু একটারও মানুষ করতে পারে না। আসলে নাই বলেন? তো নেয়ামত যদি হয় আলহামদুলিল্লাহ, এটা নেয়ামত। 10টা হয়ে লাভ হবে কি যদি মানুষ করতে না পারো? কি বলেন ঠিক কিনা? 10টা হয়ে লাভ হবে কি যদি সন্তানটা রাস্তার মধ্যে মানুষকে ঠেক দেয়? এই জন্য সন্তান হওয়ার পরে সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া, দ্বীনের পথে আনা, এটা মা বাবার দায়িত্ব। আমাদের সমাজের মধ্যে আমি বলেছি প্রথম দিয়ে, অনেকেই এখন আসছেন, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নাকি অনেক বিভিন্ন ধরনের এখন এটাকে বলে বিভিন্ন সন্তানের নির্যাতনের শিকার হয়ে আমাদের কাছে আসে। ইমাম সাহেবের কাছে আসে, খতিব সাহেবের কাছে আসে, ধর্মীয় নেতাদের কাছে যায়, বিভিন্ন মানুষের কাছেও যায়, বা পার্লামেন্ট ভিত্তিক যে সমস্ত ইউপি সদস্য আছে তিনাদের কাছেও যায়, মেম্বারের কাছে যায়, এরকম চেয়ারম্যানের কাছে যায় যে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমার সন্তান আমার কথা শুনে না, বলইয়া বাড়িতে থায়, আমারে খাওয়ায় না, এরকম বিভিন্ন ধরনের বিচার হয় কি হয় না বলেন? হয়।
আমাদের কাছে এরকম অনেক বিচার আছে। এই জন্য আমি বিভিন্ন জায়গায় এই বছর গত বছরও বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছি, বয়ান করেছি। বয়ানের মধ্যে বেশিরভাগই যেই জায়গাতেই বয়ান করেছি বিভিন্ন বিষয়ের উপর তো আলোচনা করেছি, শেষের দিক দিয়া 20-30 মিনিট 20 মিনিট লাগাইয়া সন্তানের হকের আলোচনা করেছি। সবাই শুধু পিতামাতার হকের আলোচনা করে, পিতামাতার খেদমত করলে এই হবে, কেউ সন্তানের হকের আলোচনা করে না যে তোমাদের সন্তানের কিছু হক আছে, আগে এগুলো আদায় করো। তুমি যদি 16টা হক আদায় করো তাহলে তোমার পিতামাতার হক, তোমার যে 8টা হক আছে তোমার সন্তান তোমার এই হকগুলো আদায় করবে অবশ্যই ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই এখন থেকেই আমরা সবাই একবার আল্লাহর কাছে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আমাদের যারা নাকি আমরা বিয়ে করি নাই, আমরা বিয়ে করব যারা, বিয়ের জন্য আমরা এখন থেকেই সন্তানের হকের আলোচনা, সন্তানের যে হক এই হকগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার ঘরে যদি সন্তান হয়, আপনি যদি সন্তানের হক আদায় করেন, প্রতিপালনে যদি দায়িত্বগুলো সুন্দরভাবে আদায় করেন, আমি দেখব, আমি তো মনে করি ইনশাআল্লাহ সামনের আপনার যে প্রজন্ম আসবে ইনশাআল্লাহ আপনার সন্তানরা আপনার হকগুলো আদায় করবে, আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কি বলেন, ঠিক কিনা? কারণ সন্তান দিবে আল্লাহ। এই পৃথিবীর বুকে 2 জন নবী ছিলেন যাদের সন্তান হয় নাই, সন্তান হয় না, 100 বছরের উপরে হয়ে গিয়েছে যাদের সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। সবাই খেয়াল রাখেন, 1 নম্বর দোয়া করেছে কি? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সবাই যাদের সন্তান হয় না সন্তানের জন্য আল্লাহর কাছে যান, দোয়া করবেন আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। কিসের সন্তান? নেক সন্তান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40। আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি মদিনা থেকে মক্কা থেকে চলে যাচ্ছেন সন্তানকে রেখে, তখন আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি আমাকে বানান, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, নামাজ কায়েমকারী, ওয়া মিন যুররিয়্যাতি, আমার যারা নাকি প্রজন্ম আসবে তাদেরকে, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন। এই দোয়াটা করতে পারি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40। সূরা ইব্রাহিম বলেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40 মুখস্থ রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40 এই আয়াতটা মুখস্থ করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে আরেকটা দোয়া করতে পারেন, সূরা ফুরকান আয়াত নম্বর 74। খেয়াল রাখবেন, সূরা ফুরকান আয়াত নম্বর 74 এই দোয়াটাও বেশি বেশি করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বিয়ে করেন নাই তারা এই দোয়া বেশি বেশি করবেন, বিবাহ করার পরেও এই দোয়া করবেন। অর্থ কি জানেননি? রব্বানা হাব লানা, ও আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, মিন আজওয়াজিনা, ও আল্লাহ এমন স্ত্রী এবং সন্তান সন্ততি, যুররিয়াতিনা সন্তান সন্ততি, কুররাতা আ'য়ুন যারা আমাদের চোখের শীতলতা হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন, সবাই দোয়া করবেন, সবাই বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে আজকের আলোচনা আমরা শুরু থেকে আবার আসি। সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। এই নেয়ামতের কদর যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আগামী প্রজন্ম যদি ভালো হয়ে যায় তাহলে আমাদেরও সামনে বৃদ্ধকালে যখন আমরা নিজে কোনো সহায় সম্পত্তি বা কোনো ধরনের আশ্রয় পাবো না তখন আমাদের সন্তানগুলো ইনশাআল্লাহ আমাদেরকে ওইভাবে পরিচালনা করবে, আমাদের দায়িত্ব নেবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে সন্তানের হকের মধ্য থেকে 1 নম্বর হক হলো সন্তানের মা নির্বাচন করতে ভুল না করা। যেদিন আমরা যুবক ভাইরা যেদিন বিবাহ করতে যাইবেন, বিবাহের জন্য আল্লাহর রাসূল বলেছেন 4টা জিনিস দেখে বিবাহ করানো হয়। 1 নম্বর তুনকাহুল মারআতুল লিআরবাঈন, 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। 1 নম্বর হলো নিমালিহা, ধন সম্পদ দেখা, ওলি হাসাবিহা, বংশমর্যাদা দেখা, ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখা, ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব দেখা। হাদিসটি সহিহ বুখারীর 6090 নম্বর হাদিস। আল্লাহর রাসূল এরপরে বলে, শুনো
ফাসফার বিজাতিদ দ্বীন। চারটা বলার পরে আল্লাহ রাসূল শেষে দিয়ে বলতেছেন, তুমি সৌন্দর্য পাও নাই, সমস্যা নাই। তুমি ধন সম্পদ পাও নাই, সমস্যা নাই। তুমি বংশমর্যাদা পাও নাই, সমস্যা নাই। কিন্তু দিনদারিত্ব পেয়েছো, একটা মেয়ে দিনদার, একটা মেয়ে ধর্মের প্রতি অনুরাগী, এমন একটা মেয়ে পেয়েছো, তাহলে আলহামদুলিল্লাহ তুমি ভালো পেয়েছো। যদি তুমি সৌন্দর্য পেয়েছো, বংশমর্যাদা পেয়েছো, মাল সম্পদ পেয়েছো, সব পেয়েছো, কিন্তু দিনদারিত্ব পাও নাই, শুনো তারিবাত শুনো শুনো, তুমি লাঞ্ছিত এবং অপমানিত কয়েকদিন পরেই হবে। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। চারটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকে চারটাও পায়, সৌন্দর্য পাইছে, ধর্ম বংশমর্যাদা পেয়েছে, এরকম ধন সম্পদ পেয়েছে, আবার দিনদারিত্ব পেয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সোহাগা। কি বলেন, ঠিক কিনা? এজন্য ভাই, এক নম্বর হক সেটা হলো সন্তানের মা নির্বাচন করতে আমরা কখনো ভুল করব না। যেদিন বিবাহ করতে যাইবেন, টিকটকার আর ব্লগার মেয়ে দেখে বিবাহ করবেন না। কিছু তো বাংলাদেশে বেশরম বেহাঙ্গাম, এরা বিউ কামানের ধান্দায় এরা ব্লগ কাফল ব্লগ করে, বরে লইয়া এর ব্যবসা লাগায়। আছে না নাই বলেন? বর্তমানে এটা বেড়ে গিয়েছে, অনেক বাড়ছে। বউ লইয়া ব্যবসা। আল্লাহ আল্লাহ হেফাজত করে, কাম করে কেমনে করতে পারে? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আশা তো রাখি আলহামদুলিল্লাহ এই খিলপাড়া এলাকাতে, চাটকিল এলাকাতে এরকম নাই। আল্লাহ যেন এরকম কোন ব্লগার, এরকম কাফল ব্লগ, এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। মুহতারাম আযিম, তাহলে এক নম্বর হকের আলোচনা করেছি। আরো প্রায় 13-14টা হকের আলোচনা রয়েছে। 2 নম্বর হলো সন্তানের প্রতি দোয়া করা। এই দোয়ার ব্যাপারে কি আলোচনা, আগামী সপ্তাহে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে শুধুমাত্র একটা হকের আলোচনা করেছি, সেটা হলো যেহেতু রোজার পর থেকে বিয়া শুরু হয়ে যায়, তো বিয়া করতে গেলে একটা দিনদারিত্ব মেয়ে দেখে বিবাহ করান। ইনশাআল্লাহ দেখবেন, আজকে যদি ভালো মেয়ে দেখে বিবাহ করান, আজকে যদি একটা পর্দানিশীন মেয়ে বিবাহ করেন, আগামীকালকে আপনার ঘরের মধ্যে একটা ভালো সন্তান জন্মগ্রহণ করবে। এদের তরবিয়ত গুলো যদি সে আর জন্মের পরে যে হক আছে এগুলো যদি ভালো করে আদায় করেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনার সামনের প্রজন্ম ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।